আবার নতুন নাম দিলে একটা চেঞ্জ সবাই কি আর বুঝতে পারবে? বিশ্ব বাংলা সরণির থেকে মহাপ্রভু শ্রী চৈতন্য নামেকেই আমি সমর্থন করব। কলকাতায় কোনো বিদেশি, মুঘল বা পাঠানের নামে রাস্তার নাম রাখা হবে না। ভগিনী নিবেদিতার মতো ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছাড়া অন্য কোনো বিদেশি নামে নতুন করে রাস্তা করার আগে ভাবা হবে। বিধানসভায় স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং সহ কলকাতার কিছু রাস্তার নাম কমিটির সুপারিশে ধাপে ধাপে পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, বিশ্ব বাংলা সরণির নামও বদল হবে, যা হওয়ার সম্ভাবনা বেশি মহাপ্রভু শ্রী চৈতন্যের নামে। কুর্সি বদলের সঙ্গে সঙ্গে কি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে রাস্তার নাম বা অন্যান্য স্থানের নাম রয়েছে সেই নামগুলো কি বদল হবে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্ব বাংলা সরণিতে। সেই বিশ্ব বাংলা সরণি, যেটা কলকাতার অন্যতম আধুনিক একটি সরণি, যা আগের সরকার, তৃণমূল সরকারের আমলে এই রাস্তার নাম রাখা হয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যে নতুন কমিটি গড়েছেন, সেই কমিটির মাথায় রয়েছেন কার্তিক মহারাজ। তার নেতৃত্বেই কাজ চলছে। পুজোর আগে বা পরে এই বিশ্ব বাংলা সরণির নাম হতে চলেছে মহাপ্রভু শ্রীচৈতন্যের নামে। ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। যেমনটা দেবাঞ্জন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, যে এই যে কমিটি করা হয়েছে, যারা রাস্তার নাম বদল করবেন, যে রাস্তায় বিদেশিদের নামে করা হয়েছে সেই সমস্ত রাস্তার নাম বদল হবে। এই কমিটির মাথায় কে রয়েছেন? কার্তিক মহারাজ। তার বক্তব্য কি শোনাই। আমরা আমাদের বাংলার যারা ঐতিহাসিকবিদ, যারা স্বাধীনতার সঙ্গে যুক্ত, যারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে একটা আমরা কমিটি তৈরি করেছি। সেই কমিটির মধ্যে 10 জনের মতো নাম নিয়ে এবারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে কোন জায়গায় কোন নামের পরিবর্তন হবে। ভারতীয়দের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে আমরা অসভ্য ছিলাম, আমরা অনার্য ছিলাম, আমাদেরকে সভ্য, শিক্ষিত, আর্যত্বে দীক্ষিত করছে গিরিপথ থাইবার থেকে মানুষ এসে। এটা ভুল বার্তা। এই ভুল বার্তার জন্যই আমরা বিদেশি শাসকরা আমাদের শাসন করেছেন, আমরা পরাধীন হয়েছি। তাদের সংস্কৃতি আমাদের মধ্যে বিশেষভাবে আরোপিত হয়েছে, আমরা গ্রহণ করেছি, আমরা আকর্ষিত হয়েছি। তা আমাদের যে ভারতীয় সংস্কৃতির মধ্যে ভরপুর সমস্ত দিক আছে, এটা তুলে ধরা হয়নি। এই সরকারের সিদ্ধান্ত নিয়েছেন। কার্তিক মহারাজের বক্তব্য শুনলেন, এবার শোনাবো সাধারণ মানুষজন, তাদের বক্তব্য কি। আম জনতার বক্তব্য শোনাই। আমি বিশ্ব বাংলা সরণির থেকে মহাপ্রভু শ্রী চৈতন্য নামেকেই আমি সমর্থন করব, যেহেতু আমি একজন হিন্দু। হ্যাঁ, হলে ভালোই হয়। তাহলে নতুন কিছু চিন্তাধারা করলে ভালোই হয়। আবার নতুন নাম দিলে একটা চেঞ্জ সবাই কি আর বুঝতে পারবে? আগাগোড়া যে নামটা হয়ে আসছে সেটা বললে ঠিক আছে, তার এক চান্স বুঝে নেবে। এটা তো বেশি বছর হয়নি, 2 থেকে 3 বছর হয়েছে বিশ্ব বাংলা নামে। এটা যদি এখন চেঞ্জ হয়, সেটা চেঞ্জটা তো খুব একটা যে অনেক বছর ধরে একটা নাম দিয়ে চলছে, সেটা তো নয়। বদলের বাংলায় বদল হচ্ছে। কলকাতার রাস্তার নামও, একাধিক রাস্তার নাম বদল হতে চলেছে। বদল হবে যেমন লেলিন সরণির নাম। এলাকার বিখ্যাত কোনো মানুষের নামে হবে এই রাস্তার নামকরণ, এমনটাই এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। যেমন কালমার্ক সরণি, সেটাও কিন্তু আর এরপর এই নাম উচ্চারিত হবে না। সূত্রের খবর, পুজোর আগে বা পরে এই নতুন নামকরণ সম্পূর্ণ হয়ে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে, এবং যার জন্য একটি কমিটি করা হয়েছে, এবং এই কমিটির সদস্যরাই তারাই সিদ্ধান্ত নেবেন ঠিক কি ভেবে রাস্তার নাম বদল করা হবে এবং বদলে কি নামই বা রাখা হবে। বদলের বাংলায় কলকাতার একাধিক রাস্তার নাম বদল হতে চলেছে, যেমন লেলিন সরণি বা কালমার্ক সরণি। এই নামগুলো হয়তো পুজোর আগে বা পরে তার মধ্যেই চেঞ্জ হতে চলেছে।
কথা বলে নেব দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি লেনিন সরণি থেকে। দেবাঞ্জন, এই লেনিন সরণি হয়তো আর কয়েক মাসই বলতে হবে, তারপর থেকে হয়তো এই রাস্তার নাম বদল হয়ে যাবে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. হ্যাঁ, তার কারণ নামকরণ মূল্যায়ন কমিটি যেটা তৈরি হয়েছে এবং গত জুন মাসে বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যা বলেছিলেন, যেটা তুমি শুরুতেই বললে, যে ভারতের সঙ্গে বা ভারতের উৎকর্ষ বৃদ্ধির সঙ্গে যেসব বিদেশিদের নাম কোনোভাবেই জড়িত নয় তাদের নাম থাকবে না। এবং শুক্লা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লেনিন সরণিতে। আমি দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছেন যে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার তরফে যে পথ নির্দেশিকা দেওয়া আছে, সেখান থেকে যদি একদম ডান দিকে আমরা ঘুরে যাই, এই মুহূর্তে লেনিন সরণি উন্মুক্ত, বাস দাঁড়িয়ে আছে, পথচারীরা উঠছেন। এটা সেই লেনিন সরণি যেটা রাশিয়ার বিখ্যাত ভ্লাদিমির ইলিয়েচ উইলিয়ানভ লেনিনের নামে 1970 সালে তার জন্ম শতবর্ষ ছিল। সেই শতবর্ষে সেই লেনিন সরণির নাম, অর্থাৎ তার আগের নাম ছিল ধর্মতলা স্ট্রিট, সেই ধর্মতলা স্ট্রিটের নাম চলে আসে লেনিন সরণি। এবং সেই রাস্তা লেনিনের সঙ্গে, লেনিন কোনোদিন ভারতবর্ষে আসেননি এবং লেনিনের ভারতীয়দের সঙ্গে যোগসূত্র একটাই, যখন আমাদের দেশে সিপাহী বিদ্রোহ হয় তিনি ইংল্যান্ডে বসে তিনি সিপাহী বিদ্রোহ দেখছিলেন এবং সিপাহী বিদ্রোহ সম্বন্ধে তার কিছু বক্তব্য রয়েছে এবং এই সেই লেনিন সরণি, এটা চেঞ্জ হওয়ার কথা রয়েছে। এবং আমরা যখন এর সম্পর্কে খোঁজ খবর করেছি যে কি এখান থেকে হতে পারে, এখানে কি নতুন কি জিনিস আসতে পারে, তখন যেটা জানা গেছে যে লেনিন সরণি বা এই অঞ্চলের সংলগ্ন যদি কোনো বিখ্যাত ভারতীয় থেকে থাকেন, যদি কোনো বিখ্যাত মনীষী, বিখ্যাত মানুষ থেকে থাকেন, তাহলে তার নামে হবে। এবার পুছতাছ করতে গিয়ে আমরা যেগুলো জানতে পেরেছি যে এই চত্বরে ভি বালসারা থাকতেন, এখান থেকে আরেকটু এগিয়ে গেলে সেখানে অক্রুর দত্ত লেনে কাছাকাছি, লেনিন সরণির কাছাকাছি, ওয়েলিংটনের কাছাকাছি তিনি থাকতেন, হরিনাথ দে থাকতেন। লেনিন সরণিতে যারা এই মুহূর্তে পথ চলতে মানুষজন, তাদের বক্তব্য কি সেটাও তোমার মাধ্যমে আমি শুনবো অবশ্যই। তবে তার আগে বাম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। শতরূপ, বিভিন্ন রাস্তার নাম বদল হতে চলেছে, তার মধ্যে লেনিন সরণি অন্যতম। কালমার্ক্স সরণির নামও বদলে যাচ্ছে, যেমন বিশ্ব বাংলার নামও, সরণির নামও কিন্তু বদলে যাচ্ছে। কিভাবে দেখছেন এই লেনিন সরণি বা কালমার্ক্স সরণির নাম যেভাবে বদলের ভাবনা এই মুহূর্তে ভাবছে বদলের সরকার? দেখুন, বামফ্রন্ট সরকারের আমলে কলকাতার রাস্তার নামকরণ হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এস মুখার্জি রোড, আপনারা নিশ্চয়ই জানেন। বামফ্রন্ট সরকারের আমলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ হয়েছিল, বদলানো তো দূরের কথা। বামফ্রন্ট সরকারের নামে ইন্দিরা গান্ধীর নামে রাস্তার নামকরণ হয়েছিল। তারা আমাদের রাজনৈতিকভাবে বিরোধী ছিলেন। এবার কিছু গর্ধব এবং বিজেপির পেরোলে থাকা কিছু গতি মিডিয়া তারা এটা বলার চেষ্টা করবে যে তারা তো ভারতীয় ছিলেন, লেনিন বা কালমার্ক্স তো বিদেশি। এখন দেখুন, ভারতীয় হিসেবে এটা আমাদের গর্ব, এই পৃথিবীতে যে রাষ্ট্রনেতার নামে পৃথিবীর সবচেয়ে বেশি দেশে রাস্তার নাম আছে তিনি হচ্ছেন একজন ভারতীয়, মহাত্মা গান্ধী। পৃথিবীর 150টার উপর দেশে মহাত্মা গান্ধীর নামে রাস্তা আছে। সেই সমস্ত দেশের কোনো কার্তিক মহারাজ যদি মহাত্মা গান্ধী রোডের নাম বদলাতেন সেই সমস্ত দেশে, তাহলে আমাদের যা বক্তব্য হতো, এক্ষেত্রে আমাদের সেই বক্তব্য। আমরা স্বাগত জানাচ্ছি যদি শ্রী চৈতন্য দেবের নামে বাংলায় রাস্তা হয়, এটা হওয়াই উচিত। তো শ্রী চৈতন্য দেবের আপনারা জানেন যে রাশিয়ায় স্ট্যাচু আছে। যদি রাশিয়ার কোনো কার্তিক মহারাজ বলতেন যে শ্রী চৈতন্য দেবের সঙ্গে রাশিয়ার কি সম্পর্ক, অতএব রাশিয়ার বুকে চৈতন্যের মূর্তি ভাঙা হবে, তাহলে আমাদের যে বক্তব্য হতো, আমাদের এক্ষেত্রেও একই বক্তব্য। আপনারা জানেন ব্রিস্টলে রাজা রামমোহন রায়ের মূর্তি আছে। যদি লন্ডন, ইংল্যান্ডের কোনো কার্তিক মহারাজ বলতেন যে যেহেতু রাজা রামমোহন রায় ব্রিটিশ ছিলেন না, অতএব ব্রিস্টলে কেন ওনার মূর্তি থাকবে, ভাঙো রাজা রামমোহন রায়ের মূর্তিটাকে, সেক্ষেত্রে আমাদের যা বক্তব্য হতো, এক্ষেত্রে আমাদের তাই বক্তব্য। এবং আমার বিশ্বাস একমাত্র গদি মিডিয়া ছাড়া দায়িত্বশীল সংবাদ মাধ্যম যারা আছে, আপনারা সহ, তারা নিশ্চয়ই এই প্রশ্নে আমাদের পাশে দাঁড়াবে। শতরূপ, বুঝতে পারছি আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বদলের বাংলায় বদল হচ্ছে কলকাতার একাধিক রাস্তার নাম, তার মধ্যে লেনিন সরণি অন্যতম। এই রাস্তার নামও বদল হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং লেনিন সরণি থেকে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাঞ্জন। দেবাঞ্জন, যেমনটা তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে সাধারণ মানুষ যারা লেনিন সরণি দিয়ে যাতায়াত করছেন তাদের বক্তব্য কি, তারা কিভাবে দেখছেন? আমরা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলবো। আঙ্কেল, 1 মিনিট। সেটা হচ্ছে, আপনি এই যে রাস্তাটা হাঁটছেন, এই রাস্তাটার নাম জানেন? লেনিন সরণি। 100 বার জানি।
এই লেনিন সরণির নামটা শোনা যাচ্ছে এই নাম পরিবর্তন হবে। বলা হয়েছে যে ভারত বা ভারতের সঙ্গে জড়িত নয়, তার উৎকর্ষের সঙ্গে জড়িত নয় এমন কোনো বিদেশির নাম থাকবে না এক্সেপ্ট ভগিনী নিবেদিতা। তো আপনার এক্ষেত্রে আমি জানতে চাই প্রতিক্রিয়াটা কী, কারণ লেনিন সরণির নাম উঠে যেতে পারে। আমি লেনিনের দেশকে স্মরণ করব, লেনিনের দেশকে নিব, লেনিনের দেশকে চাইবো, লেনিনের দেশের হেল্প চাইবো, আর আমি লেনিন সরণির নামটা মুছে দেবো। এটাই আমার মানে মনে বলছে যে খারাপ করবে সেটা, যেহেতু সবসময় রাশিয়ার ভারতের সঙ্গে থাকে। আমার ব্যক্তিগত মতামত বলছি যে লেনিন নামটা থাকাই ঠিক। আমরা আরেকজনের সাথে কথা বলে নেবো। এই যে রাস্তাটার নাম হারিয়ে আছে এই মুহূর্তে, তার নাম লেনিন সরণি। এই লেনিন সরণির নাম উঠে যেতে পারে। নতুন যে নামকরণ মূল্যায়ন কমিটি এসছে, তা পুজোর আগে বা পরে লেনিন সরণির নাম উঠতে পারে। সেক্ষেত্রে নতুন নাম আসতে পারে, আশেপাশের কোনো বিখ্যাত মানুষের নামেই তা আসবে। তো এই যদি পরিবর্তন হয় আপনি সেটাকে কীভাবে দেখছেন? পরিবর্তন হবে কি, দেশে হালাত এখনই সমস্যা ভালো লাগেনি। লেনিন সরণি নাম আপনি জানেন এই রাস্তা? আমরা কথা বলে নেবো যারা, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এখানে যেসব লেনিন সরণির বিখ্যাত যে দোকানগুলো রয়েছে, যে এই যে লেনিন সরণি যে নামটা, দাদা এই যে লেনিন সরণি এই নামটা উঠে যেতে পারে এটাই শোনা যাচ্ছে। এটাকে কী বলবেন? 1970 থেকে এই নামটা রয়েছে কলকাতার বুকে, এটাকে কিভাবে দেখ? এর আমি কিছু জানি না বর্দা, এর মধ্যে আমি কিছু জানি না। দোকান তো লেনিন দেবাঞ্জন, কেউ বলতে চাইছেন আবার কেউ বা বলতে চাইছেন না, মিশ্র একটা প্রতিক্রিয়া কিন্তু উঠে আসছে। দেবাঞ্জন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।